এখন আমরা বেসিক ফর্মুলা 1 নিয়ে আলোচনা করব। মনে করো একটা বাসে 5টা সিট খালি আছে, 1 2 3 4 5। এখন এই বাসে 5 জন মানুষ উঠছে। ধরলাম যে 5 জন মানুষ আবুল, বাবুল, কাবুল, ডাবুল, আইনুল। এখন প্রশ্ন করা হলো যে এই বাসের 5টা সিটকে এই 5 জন মানুষ কত উপায়ে ফিল আপ করতে পারবে। একটু খেয়াল করো, বাসের যে প্রথম সিট, এই প্রথম সিটে এই 5 জন মানুষের যে কোনো একজন এখানে বসতে পারবে। তাহলে প্রথম সিটটা পূর্ণ করার জন্য আমার হাতে অপশন বা মানুষ কয়টা? 5টা। ধরলাম আবুলকে দিয়ে আমি বাসের এই সিটটা পূর্ণ করে দিলাম, তাহলে অপশন কয়টা? 5টা। বাসের যে দ্বিতীয় সিট, এই দ্বিতীয় সিটে বসার জন্য আমার হাতে এখন মানুষ কয়জন? 4 জন। এই 4 জন থেকে যে কোনো একজন এখানে বসতে পারবে। তাহলে দ্বিতীয় সিটে বসার জন্য অপশন কয়টা? 4টা। ধরলাম এখানে বাবুল বসে গেল। তাহলে তৃতীয় সিটে বসার জন্য আমার হাতে মানুষ কয়টা? 3টা। অনুরূপভাবে 4 নম্বর সিটে বসার জন্য মানুষ 2 জন, আর প্রথম সিটে 1 জন। এখন গণনার গুণন বিধি অনুযায়ী এই বাসের সবগুলো সিটকে পূর্ণ করার উপায় সবগুলো গুণ করে দেব। 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 120। দেখো, এই বাসের সিটগুলো পূর্ণ করা ছিল একটা কাজ, এবং পুরো কাজটা আমাদের 5টা সেগমেন্টে বিভক্ত ছিল। গণনার গুণন বিধি অনুযায়ী আমরা সেগমেন্টগুলোর অপশন সংখ্যা গুণ করে দিছি। তাহলে কয় উপায়ে ফিল আপ করা যাবে? 120 উপায়ে ফিল আপ করা যাবে। আর এই জিনিসটাকে গাণিতিকভাবে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 বা 5 ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, আমাদের বাসে সিট ছিল 5টা আর মানুষ ছিল 5 জন। তাহলে 5টা সিটকে 5 জন মানুষ ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে ফিল আপ করতে পারছে। এখন যদি সিট থাকতো nটা আর মানুষ থাকতো n জন, তাহলে কত উপায়ে ফিল আপ করা যেত? সেটা হলো ফ্যাক্টোরিয়াল n উপায়ে। তাহলে আমরা বলতে পারি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। এখন আমরা দেখব ফ্যাক্টোরিয়াল আসলে কি। আমি যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে হলো 6 থেকে 1 পর্যন্ত গুণফল। 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা আসবে 720। যদি বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা আসবে 120। 4 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে 24। 3 ফ্যাক্টোরিয়াল 6, 2 ফ্যাক্টোরিয়াল 2, 1 ফ্যাক্টোরিয়াল 1। এখন প্রশ্ন হলো 0 ফ্যাক্টোরিয়াল এটা কত? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো। তো ফ্যাক্টোরিয়ালকে আমরা 2 ভাবে প্রকাশ করতে পারি, এরকম চিহ্ন অথবা এরকম চিহ্ন। এখন এই যে 6 ফ্যাক্টোরিয়াল, আমি যদি 6টাকে হাত দিয়ে ঢেকে রাখি, তাহলে 5 থেকে 1 পর্যন্ত গুণফল। আর 5 থেকে 1 পর্যন্ত গুণফল, এটাকে কি বলা হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 5। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল সমান 6টাকে বাইরে বের করে দিব, আর ভিতরে 6 থেকে 1 কমে যাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল n, তাহলে nটাকে বাইরে বের করব আর ভিতরে n থেকে 1 কমায় দেব। এটি একটি সূত্র, এটি একটি সূত্র। একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যে কোনো ঋণাত্মক সংখ্যার
ফ্যাক্টোরিয়ালটা অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত।